It would have been a massive attack. ইরানে বড় হামলার প্রস্তুতি প্রায় শেষ। অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান সবই প্রস্তুত ছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কেন? এর পেছনে কি সৌদি আরবের কূটনৈতিক চাপ, নাকি ইসরায়েলের সঙ্গে মতপার্থক্য? হোয়াইট হাউসে পরপর 2 দিন 2 বিপরীত বার্তা পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান জানান, ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে, তাই উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের পথেই হাঁটার আহ্বান জানায় সৌদি আরব। কিন্তু ঠিক আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ আরও বাড়ানোর পরামর্শ দেন। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। অর্থাৎ একদিকে যুদ্ধ থামানোর আহ্বান, অন্যদিকে যুদ্ধ জোরদারের চাপ। এই 2 অবস্থানের মাঝেই বড় সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি ঘোষণা দেন, ইরানের জ্বালানি স্থাপনায় পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হচ্ছে, কারণ ওয়াশিংটন ও তেহরান সম্ভাব্য একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে তার দাবি। ট্রাম্পের ভাষ্য, এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী খুলে দেয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকিও সমাধান হবে। এমনকি এই প্রচেষ্টায় ইসরায়েলও সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে সৌদি আরবও কুয়েত ও তুরস্কের সঙ্গে জরুরি কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য একটাই, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ ঠেকানো এবং গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ রাখা। অর্থাৎ মধ্যপ্রাচ্যে এখনো যুদ্ধের আশঙ্কা পুরোপুরি শেষ হয়নি, তবে আপাতত বোমার বদলে আলোচনার টেবিলই এগিয়ে আছে। এখন দেখার বিষয়, এই কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত স্থায়ী শান্তি আনে, নাকি আবারও যুদ্ধের আগুন জ্বলে ওঠে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।